আসসালামু আলাইকুম। এখন দেখবো আমরা নবম দশম শ্রেণীর সূচক লগারিদমের অনুশীলনী 4.1 এর একে বলছে, মানে সরল করতে বলছে 1 থেকে 10 পর্যন্ত। তাহলে 1 নাম্বার 3 এর পাওয়ার 3 ইন্টু 3 এর পাওয়ার 5, নিচে বলছে 3 এর পাওয়ার 6। তাহলে ভিত্তি সবগুলো একই। তাহলে 3 এর পাওয়ার উপরে দিলাম এই 3, তাহলে 3 এর পাওয়ার 5 এইটা আগেরটার সাথে আছে গুণ আকারে, তাহলে দিতে পারি +5। 3 এর পাওয়ার 6 আছে ভাগ আকারে, তাহলে হয় -6। তাহলে হয় 3 এর পাওয়ার 5 আর 3 8, 8 থেকে 6 গেলে থাকে 2, তাহলে 3 এর পাওয়ার 2 তে হয় 9 आंसर। এটা গেল 1। 2 তে বলছে 5 এর পাওয়ার 3 ইন্টু 8 আর নিচে 2 এর পাওয়ার 4 ইন্টু 125। তাহলে 5 এর পাওয়ার 3, এটাকে আর ভাঙা যায় না, তাহলে 8 হয়েছে 2 এর পাওয়ার 3। তাহলে 2 এর পাওয়ার 4 ইন্টু 125 5 এর পাওয়ার 3 এর সমান। তাহলে লিখে যদি 5, তাহলে 5 এর পাওয়ার হয় 3 আর 5 এর পাওয়ার আছে 3 নিচে, মানে ভাগাকারে আছে, তাহলে এটা এভাবেও করা যায়। যেন 5 এর পাওয়ার করি, তাহলে 5 এর পাওয়ার 3 উপরে আছে, তাহলে লিখলাম 5 এর পাওয়ার 3, তাহলে নিচেরটা 5 এর পাওয়ার 3 লিখলে তাহলে বিয়োগ হয়, ভাগাকারে থাকলে বিয়োগ হয়, ইন্টু 2 উপরে লিখলাম পাওয়ার 3, তাহলে নিচে আছে 2 এর পাওয়ার 4, তার মানে -4 হবে। তাহলে 5 এর পাওয়ার হয় 0 ইন্টু 2 এর পাওয়ার হয় -1, তাহলে 5 এর পাওয়ার 0 এর মান 1, 2 এর পাওয়ার -1 মানে 1/2, তাহলে রেজাল্ট হাফ। 3 নাম্বার 7 এর পাওয়ার 3 ইন্টু 7 এর পাওয়ার -3, তারপর নিচে আছে 3 ইন্টু 3 এর পাওয়ার -4, তাহলে গুণ আকারে আছে 7 এর পাওয়ার 3 প্লাস হয় -3, তাহলে প্লাস -3, তাহলে প্লাসে মাইনাসে -3, 3 এর পাওয়ার 1 নিচে গুণ আকারে আছে এটার সাথে এটা, তাহলে 1 আর -4 মানে এ জায়গায় 1 আর -4 যোগ হবে, তাহলে 1 এর সাথে -4 যোগ, তাহলে মাইনাস আর প্লাস হবে -4। তাহলে উপরে হয় 7 এর পাওয়ার 0, নিচে 3 এর পাওয়ার -3, তাহলে 7 এর পাওয়ার 0 এর মান 1, 3 এর পাওয়ার -3 মানে 1/3 এর পাওয়ার 3, তাহলে 1 ইন্টু 3 এর পাওয়ার 3 উল্টাইয়া যায়, 3 নিচে 1, তাহলে 3 এর পাওয়ার 3 তে হয় 27, 1 এর সাথে গুণ করলে 27, নিচে 1 দেওয়া লাগে না, তাহলে এটাই आंसर। এখন দেখব 4 নাম্বার 3 root 7 square into root 3 7 root 7। তাহলে এটিকে ভেঙে লেখা যায়, 7 এর পাওয়ার 2 আছে, তাহলে root 3 এইটারে উপরে নিয়ে পাওয়ারে নিলে হয় 1/3 গুণ হয় ইন্টু 7 1/3 হয়, তাহলে 7 হাফ হয়, মানে √, মানে 1/2।
তাহলে 7 পাওয়ার হয় 2/3 ইন্টু 7 পাওয়ার 1/2, নিচে 7 পাওয়ার 1/2, এখানে 3। তাহলে বেস সবগুলোর এক, তাহলে 7 উপরে আছে 2/3, এটার সাথে এটা গুণাকারে আছে, তাহলে হবে প্লাস 1/3, নিচেরটা আছে ভাগাকারে, তাহলে মাইনাস 1/2। তাহলে 7 লসাগু করতে হবে 3 3 2, লসাগু হলো 3 3 2, তাহলে 3 দিয়া দিলে 1 1 2, তার মানে 3 দ্বিগুণে 6 লসাগু। লসাগু হয় 6, তাহলে 3 দিয়ে 6 এর ভাগ করলে 2, 2 দিয়ে 2 এর গুণ করলে 4, প্লাস 3 দিয়ে 6 এর ভাগ করলে 2, 2 দিয়ে 1 এর গুণ করলে 2, মাইনাস 2 দিয়ে 6 এর ভাগ করলে 3, 3 দিয়ে 1 এর গুণ করলে 3। তাহলে 7 নিচে 6, 6 আর 4 আর 2 6, 6 থেকে 3 গেলে থাকে 3। তাহলে 7 এর পাওয়ার, তাহলে 3 আর 6 ভাগ দিয়ে থাকে 1/2, তাহলে হয় √7, এটা অ্যান্সার। 5 নাম্বার, 2 minus 1 plus 5 minus 1, তার উপরে minus 1, তাহলে 2 minus 1 মানে পাওয়ারে minus 1 থাকা মানে হাফ, প্লাস 5 এর পাওয়ার minus 1, তাহলে 1/5, পাওয়ার আছে -1, তাহলে লসাগু 10, 2 দিয়ে 10 এর ভাগ করলে 5, 5 একে 5, প্লাস 5 দিয়ে 10 এর ভাগ করলে 2, 2 দিয়ে 1 এর গুণ করলে 2, পাওয়ার -1, তাহলে উপরে হয় 7, নিচে 10, পাওয়ার আছে -1, তাহলে -1 থাকলে উল্টে যায় 10/7 হয়, এটা অ্যান্সার। এটা কিভাবে হয় একটু বুঝিয়ে দেয়। যেন আমরা যেমন এর পাওয়ার -1 হলে হয় কি 1/a, তার মানে কি আমার এর পাওয়ার -1, এই এর নিচে পাওয়ার 1 থাকা মানে আমার এই এটা উল্টে যায়, তার মানে এর নিচে কিছু নাই মানে এর নিচে 1 আছে, তাহলে এটা উল্টে দেওয়া মানে এই 1 উপরে যায় এ নিচে যায়, এটা জায়গায়ও 7/10, তাহলে পাওয়ার 1 আছে, তার মানে 7/10 উল্টে 10/7 হয়েছে। 6 নাম্বার, 2 এর পাওয়ার -1 প্লাস 3b পাওয়ার -1, তার উপরে পাওয়ার -1, তাহলে 2 এর পাওয়ার -1 মানে 1/a, একটু ভেঙে করি, 1/a প্লাস 3 b এর পাওয়ার -1 মানে 1/b, তার উপরে পাওয়ার -1, তাহলে এটা লেখা যায় 2 আর 1 গুণ করলে 2, নিচে a প্লাস 3/b, পাওয়ার আছে -1, তাহলে লসাগু হলো আমাদের ab, তাহলে a আর a ভাগ যায় থাকে b, 2b প্লাস 3b দিয়ে ab রে ভাগ করলে bb বাদ যায় থাকে, তাহলে a দিয়ে 3 এর 3 কে গুণ করলে 3a, পাওয়ার আছে -1, তাহলে -1 থাকলে আমাদের রাশিটি উল্টে যাবে, 2b প্লাস 3a, সাজিয়ে লেখা যায় ab/3a প্লাস 2b, এটা অ্যান্সার। এখন দেখব 7 নাম্বার, a স্কয়ার b পাওয়ার -1 বাই a পাওয়ার -2 ইন্টু b পাওয়ার আছে 2, তাহলে a স্কয়ার ইন্টু b এর পাওয়ার -1 মানে 1/b,
এরপর -2, তার মানে 1/a² ইন্টু বি, তার উপরে স্কয়ার। এখন উপরে তাহলে a² 1-এর সাথে গুণ হলে উপরে হয় a²/b, নিচে b/a², তার উপরে স্কয়ার। তাহলে এই হলো আমাদের মেইন ভগ্নাংশ। তাহলে উপরে একটা ভগ্নাংশ পেলাম, নিচে আরেকটা ভগ্নাংশ। তাহলে উপরে ভগ্নাংশ যদি ভগ্নাংশ আকারে উপরেও একটি ভগ্নাংশ আবার নিচেও একটি ভগ্নাংশ, তার মানে লবেও একটি ভগ্নাংশ আবার হরেও একটি ভগ্নাংশ পাওয়া যায়, তাহলে উপরের ভগ্নাংশটি আগে লিখব a²/b ইন্টু, মানে নিচের ভগ্নাংশটা উপরের ভগ্নাংশ যখন পাশে লিখতে চাবো তাহলে এটা হবে গুণ আকারে। তাহলে গুণ আকারে হলে তাহলে উল্টে যাবে a²/b, তার উপরে আছে হোল স্কয়ার। এখন a² আর a² গুণ আকারে আছে, তাহলে পাওয়ার যোগ হবে। তাহলে এর পাওয়ার 2 আর 2 যোগ হলে হয় 4, আর নিচে b², তার উপরে স্কয়ার, b এর পাওয়ার 1 আর b এর পাওয়ার 1 যোগ করলে b² হয়। তাহলে এরপর 4, তার উপরে স্কয়ার, তার মানে পাওয়ারের উপরে পাওয়ার থাকলে গুণ হয়। তাহলে 4 দিয়ে গুণে 8, আর নিচে 2 আর 2 গুণ করলে 4, এটা অ্যান্সার। এখন দেখব 8 নাম্বার। √x - 1y, √y power -1 z, √z - 1 x। শর্ত দিছে x > 0, y > 0, z > 0। তাহলে x - 1 মানে লিখতে পারি 1/x ইন্টু y ইন্টু, তাহলে 1/y ইন্টু z, তাহলে 1/z ইন্টু x, তাহলে y/x √, তাহলে একটু কমাই করি, √এর পরিবর্তে লেখা যায় পাওয়ারে হাফ, তাহলে এখানে লেখা যায় z/y, রুটের পরিবর্তে লেখা যায় হাফ ইন্টু x/z পাওয়ারে হাফ। তাহলে y এর পাওয়ার 1/2, x এর পাওয়ারও 1/2, z এর পাওয়ার 1/2, y এর পাওয়ার 1/2, x এর পাওয়ার 1/2, z এর পাওয়ার 1/2। তাহলে y 1/2, y উপরে নাই নিচে আছে, তাহলে নিচেরটা মাইনাস হয় ইন্টু z 1/2, z নিচে আছে তাহলে -1/2, x 1/2 নিচে আছে তাহলে -1/2, তাহলে 1/2 বাদ যায়, y এর পাওয়ার হয় 0, z এর পাওয়ার 0, x এর পাওয়ার 0, তাহলে 1 ইন্টু 1 ইন্টু 1 হয় 1, এটা অ্যান্সার। দেখব 9 নম্বরে 2 এর পাওয়ার n প্লাস 4 মাইনাস 4 ইন্টু 2 এর পাওয়ার n প্লাস 1, নিচে আছে 2 এর পাওয়ার n প্লাস 2 ভাগ 2। তাহলে 2 এর পাওয়ার n প্লাস আছে, তার মানে ইন্টু হয় 2 এর পাওয়ার 4 মাইনাস 2 এর পাওয়ার 2
ইন্টু 2 এর পাওয়ার n প্লাস 1, তাহলে 2 এর পাওয়ার 1, 2 এর পাওয়ার n ইন্টু 2 এর পাওয়ার 2 ভাগ 2 এর পাওয়ার 1। এখানে 2 এর পাওয়ার n আছে, তাহলে 2 এর পাওয়ার n প্লাস 4, তার মানে প্লাস হয় যখন যাইয়া বেস একই থেকে পাওয়ার গুণ হইয়া গুণ আকারে থাকে, যে 2 এর পাওয়ার n প্লাস 4, n প্লাস 4 হয়েছে কারণ 2 এর পাওয়ার n আর 2 এর পাওয়ার 4 গুণ আকারে ছিল, তখন পাওয়ার পর মানে বেস একই থাকলে পাওয়ার পর যোগ হয়, এই সূত্র প্রয়োগ হয়েছে। এর পাওয়ার m ইন্টু এর পাওয়ার n, তখন হয় এর পাওয়ার m প্লাস n। এটা থেকে এটা, মানে এটা থেকে এটা আসছে, এখন আবার এটা থেকে কি আবার উল্টা যাওয়া যায়, তাহলে এটা থেকে আমরা উল্টা দিকে গেছি, তার মানে 2 এর পাওয়ার n প্লাস 4 মানে ইন্টু 2 এর পাওয়ার 4 মাইনাস 4 এর লেখা যায় 2 এর পাওয়ার 2, আর এই 2 এর পাওয়ার n প্লাস 1 মানে 2 এর পাওয়ার n ইন্টু 2 এর পাওয়ার 1, আর 2 এর পাওয়ার n প্লাস 2, তার মানে 2 এর পাওয়ার n ইন্টু 2 এর পাওয়ার 2 প্লাস ভাগ 2 এর পাওয়ার 1। এটা 2 এর পাওয়ার ভাগ 1 না দিয়া আমরা এই নিচেও দিতে পারি। তাহলে উপরে 2 এর পাওয়ার n কমন যায়, তাহলে 2 এর পাওয়ার n কমন নিলাম, তাহলে থাকে 2 এর পাওয়ার 4 মাইনাস 2 এর পাওয়ার এই 2, 2 এর পাওয়ার 2, 2 এর পাওয়ার 1 থাকে, তাহলে 2 এর পাওয়ার বেস একই, তাহলে 2 আর 1 যোগ হয়, হয়ে যায় 3। আর নিচে জন্য 2 এর পাওয়ার nটা ভিন্ন রাখি ইন্টু 2 এর পাওয়ার 2 বাই হয়েছে 2 এর পাওয়ার 1, তাহলে 2 এর পাওয়ার n আর 2 এর পাওয়ার n বাদ যায়, তাহলে উপরে থাকে 2 এর পাওয়ার 4 মাইনাস 2 এর পাওয়ার 3, তাহলে 2 এর পাওয়ার 4 এ হয় 16, 2 এর পাওয়ার 3 তে 8, নিচে 2 এর পাওয়ার 2 মাইনাস 1, তাহলে উপরে হয় 8, নিচে 2, তাহলে 4, মানে 2 থেকে 1 গেলে 1, 2 এর পাওয়ার 1 দেওয়া লাগে না, তাহলে এটা 2 দিয়ে ভাগ করলে 4, এটাই অ্যান্সার। নম্বরে বলছে 3 এর পাওয়ার m প্লাস 1 বাই 3 এর পাওয়ার m তার পাওয়ার m মাইনাস 1 ভাগ 9 এর পাওয়ার m প্লাস 1 বাই 3 এর পাওয়ার m মাইনাস 1 তার উপরে পাওয়ার m প্লাস 1, তাহলে 3 এর পাওয়ার m প্লাস 1 নিচে 3 এর পাওয়ারের সাথে পাওয়ার গুণ হয়, তাহলে m মাইনাস 1 এর সাথে গুণ, তার মানে m এর সাথে গুণ মাইনাস 1 এর সাথে গুণ, m এর সাথে গুণ হয় m স্কয়ার মাইনাস m ভাগ 3 এর পাওয়ার 2 দিলে 9 হয়, তার উপরে থাকে m প্লাস 1, 3 এর পাওয়ার m মাইনাস 1 m প্লাস 1 পাওয়ারে গুণ হয়, তার মানে m মাইনাস 1 আর m প্লাস 1 গুণ করলে এটা একটি সূত্রের মধ্যে হয়, তার মানে a প্লাস b আর a মাইনাস b সমান হয় a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে এটা হয় m স্কয়ার মাইনাস 1 স্কয়ার, তাহলে m স্কয়ার মাইনাস 1 লেখা যায়, তাহলে এটা হয় m স্কয়ার মাইনাস 1, তাহলে 3 এর পাওয়ার m প্লাস 1, 3 এর পাওয়ার m স্কয়ার মাইনাস m ভাগটারে যদি গুণ আকারে লেখে তাহলে ভগ্নাংশটি উল্টে যায়, তাহলে নিচের অংশ যাবে উপরে, 3 এর পাওয়ার m স্কয়ার মাইনাস 1 আর 3 এর পাওয়ার 2 আছে, তার উপরে পাওয়ার m প্লাস 1, তার মানে 2 m প্লাস 1 এর সাথে গুণ হবে, তাহলে 3 2m প্লাস 2,
তাহলে সবগুলোর বেস 3, তাহলে 3 রাখলাম, তাহলে 3 পাওয়ার m প্লাস 1 প্লাস m স্কোয়ার মাইনাস 1, নিচেরগুলো তাহলে বিয়োগ হবে মাইনাস m স্কোয়ার প্লাস m মাইনাস 2m মাইনাস 2। আবার বলি, তাহলে 3 পাওয়ার m প্লাস 1 দিলাম, m প্লাস 1, এটারও বেস 3, তাহলে m স্কোয়ার মাইনাস 1, তাহলে এইটার সাথে এইটা আছে গুণ আকারে, এই জন্য প্লাস হয়েছে, তাহলে প্লাস m স্কোয়ার মাইনাস 1। তারপরে নিচে গেলাম, তাহলে 3 পর m স্কোয়ার মাইনাস m, তার মানে এইটা আছে এই দুইটা সাপেক্ষে গুণ আকারে, তাহলে এই দুইটা সাপেক্ষে আছে ভাগ আকারে, তাহলে হবে মাইনাস, তাহলে এই জন্য মাইনাস, তাহলে মাইনাস এটার উপরে প্রয়োগ করলে তাহলে এম স্কোয়ারের সাথেও যাবে মাইনাস, এম এর সাথেও মাইনাস যাবে, তাহলে মাইনাস এম এর সাথে, তাহলে এম স্কোয়ার আছে প্লাসে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, আর মাইনাসে মাইনাসে প্লাস, আবার এটাও হবে মাইনাসের। আমরা যদি এই 3 সাপেক্ষে লিখতেছি, তাহলে মাইনাস 2m প্লাস গেছে মাইনাসে মাইনাস 2, তাহলে 3 পাওয়ার m একটি প্লাসের, তাহলে দুইটি প্লাসের দুইটি মাইনাসের, m থাকে না, m স্কোয়ার প্লাসের একটা মাইনাসের একটা বাদ, তাহলে 2 প্লাসের 1, তাহলে মাইনাসের 1, তাহলে এই মাইনাস 1 প্লাস 1 বাদ যায়, থাকে মাইনাস 2, তাহলে দিলাম মাইনাস 2, তাহলে মাইনাস 2 হলে লেখা যায় 1/3 স্কোয়ার, তাহলে হয় 1/9, এটা আমাদের অ্যান্সার।